ধরা যাক আপনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হলেন, তখন কি করবেন? আসলে এই মুহূর্তে এরকম কিছু আমি ভাবছি না। এই মুহূর্তে প্রধানমন্ত্রী হলে কি করবেন? 22 বছর আগে এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই প্রশ্ন রেখেছিলেন সাংবাদিক মতিউর রহমান। এরপর অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। তারেক রহমানকে জেলে যেতে হয়েছে, জেল থেকে বেরিয়ে যুক্তরাজ্যের নির্বাসনে কাটাতে হয়েছে প্রায় 18 বছর। সেই নির্বাসনের ইতি টেনে গেল 25 ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী 2003 সালের 28 ডিসেম্বর চ্যানেল আইয়ের হয়ে যখন তারেক রহমানের প্রথম টেলিভিশন সাক্ষাৎকারটি নেন, তখন বিএনপি ক্ষমতায়। 2004 সালের 1 জানুয়ারি সাক্ষাৎকারটি সম্প্রচার করে। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সম্প্রতি সাক্ষাৎকারটি পুনঃপ্রচার করা হয়। এই মুহূর্তে প্রধানমন্ত্রী হলে কি করবেন? কবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন? 22 বছর আগে সাক্ষাৎকারে সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর এমন প্রশ্নের জবাবে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, ওই মুহূর্তে প্রধানমন্ত্রী হওয়ার মতো কিছু তিনি ভাবছেন না, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো স্বপ্ন দেখছেন না তিনি। সে সময় তারেক রহমান ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তিনি সে সময় বলেছিলেন, রাজনীতি কারো পেশা হতে পারে না, রাজনীতি হলো আদর্শ। জীবিকার জন্য রাজনীতিবিদদের একটি পেশা থাকতে হয়। সে সময় তার ভাষ্য ছিল, একটি সরকার দেশের সমস্যা মেটাতে কতটা আন্তরিক সেটাই মূল বিষয় হওয়া উচিত। কিন্তু এবার দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরলে লাখো জনতার সমাবেশে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। তাকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার স্বপ্ন দেখছেন বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন।